কখনো ভেবে দেখেছেন শয়তান রমজানে বন্দী থাকা সত্ত্বেও মানুষ কেন এত পাপ করে? দেখুন, আমরা জানি রমজান মানুষের হেদায়েতের জন্য আরেকটি সুযোগের রাস্তা, যেখানে মানুষ পুরো বছরের দিনগুলোতে যে সমস্ত পাপ কাজগুলো করেছে বা যারা পাপ কাজে অভ্যস্ত রয়েছে তারা যেন এই পুরো রমজান মাসে নিজের নফসকে পরিশুদ্ধ করে নতুন জীবনে পা দিতে পারে। এটাই রমজানের 4টি উদ্দেশ্যের ভিতরে একটি। কিন্তু যেহেতু শয়তান মানুষের থেকেও অনেক বেশি পাওয়ারফুল, এজন্য আল্লাহ তাআলা শয়তানকে এই পুরো রমজান মাসে আটকে রাখে, যেন বান্দারা এই চরম সুযোগকে মিস না করে। এখান থেকে আরেকটি জিনিস বোঝা যায়, আল্লাহ তাআলা মানুষদেরকে এতটাই সুযোগ দেয় যে শয়তানকে পর্যন্ত আটকে রাখে, যেন মানুষ হেদায়েতের পথে আসতে পারে অন্তত এই রমজান মাসে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, রমজান মাসে শয়তান যদি আটকানো থাকেই, তবুও মানুষ কিভাবে এত পাপ কাজ করে? যদিও এটির ব্যাখ্যা দুইটি, তার ভেতরে আমার কাছে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, দেখুন, অনেকেরই এই জায়গাতে মিসকনসেপশন রয়েছে যে শয়তানই সমস্ত পাপ কাজ করে। আসলে তা নয়। শয়তান প্রথমে রাস্তা দেখায় পাপ কাজের এবং সেই রাস্তাতে চালানো শেখায়। যখন আপনি সেই পাপ কাজগুলোতে পরিচালিত হওয়ার অভ্যস্ত হন, তখন যদি শয়তানকে 30 দিনের জন্য আটকে রাখাও হয়, আপনি তবুও আপনার ওই শয়তানের পথে চলার অভ্যাসের কারণে পাপ করতেই থাকেন। এজন্যই অনেক ধরনের তাফসিরে পাওয়া যায়, পরকালে শয়তানকে মানুষরা দোষারোপ করবে, কিন্তু শয়তান নিজেই বলবে, আমি তো তোমাদেরকে জোর করিনি পাপ কাজ করার জন্য, তুমি তোমার ইচ্ছাতেই আমার গোলামি করেছো দুনিয়াতে। এই তাফসির থেকে বোঝা যায়, শয়তান আমাদেরকে বা আমাদের নফসকে এমনভাবে অ্যালগোরিদমাইজড করেছে বা এমনভাবে আমাদেরকে ট্রেনিং করেছে, শয়তান যদি 30 দিনের জন্য আটকানো থাকে, তবুও আমরা তার উদ্দেশ্য মাফিক এই রমজান মাসেও খারাপ কাজ করতেই থাকি। এটি একটি ভয়াবহ ঘটনা, কিন্তু মানুষ এই জিনিসগুলোকে গভীরভাবে ভাবে না। তার বাস্তব উদাহরণ আমরা টিভিতে অনেক ধরনের অপরাধের খবর পাচ্ছি, বা অনেকে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপরোয়াভাবে ছবি ছাড়ে, অনেকে দেখবেন নাচ গানের ভিডিও আপলোড করে। তার কারণ একটি, এই সামাজিক মাধ্যমগুলো এমনভাবে সেট করেছে, আপনি যদি কোনো কন্টেন্ট বা ভিডিও না ছাড়েন, তাহলে আপনার চ্যানেল বা ভিডিও মানুষের কাছে পৌঁছানো কমে যাবে, যেটাকে বলা হয় রিচ কমে যাওয়া। এই ভয়ে আমরা সবাই প্রত্যেক দিন কোনো না কোনো কন্টেন্ট আপলোড করি, সেটা ইসলাম বিরোধী হোক বা বেপরদা হোক, সেটার প্রতি আমরা খেয়াল রাখি না। নাচ গান অশ্লীলতা আমরা এই রমজান মাসেও বর্জন করতে পারি না। এই সামাজিক মাধ্যমগুলো আমাদেরকে বা আমাদের জীবনের কন্ট্রোল নিয়ে ফেলেছে, এবং আপনি ভেবে দেখবেন আমাদেরকে পরিচালিত করছে এই শয়তানের চক্র বা অ্যালগোরিদম। এটাই আমাদের সাথে ঈমান নিয়ে খেলছে বা আমাদের স্রষ্টার হুকুমের বিরুদ্ধে কাজ করার জন্য খারাপ দিকে উৎসাহিত করছে। এজন্যই হয়তো শেষ জামানার মানুষগুলো শয়তানের অনুসারে বেশি হবে এবং জাহান্নামী হবে। এটাই ছিল নবীর শেষ ভবিষ্যৎবাণী। আমাদের উচিত এই রমজান মাসে স্রষ্টাকে ইবাদত এবং জীবনের যতগুলো ভুল হচ্ছে তা স্রষ্টার সাথে ইবাদতের মাধ্যমে কথা বলা, যেন আল্লাহ তাআলা এই অভ্যাসের বিরুদ্ধে এমন কোনো অভ্যাস আমাদের ভিতরে দেয় যাতে আমরা সেই পাপগুলো না করেও আমাদের জন্য যেটি ভালো, যেখানে আমাদের মনের প্রশান্তি পাওয়া যাবে, সেই মনের প্রশান্তি অনুযায়ী জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলো কাটানোর দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হেদায়েত দান করুক, আমিন।